বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আপনি অর্ধেক জনসংখ্যাকে যদি রেখে দেন ঘরের ভিতরে, আপনি কিন্তু এই দেশকে নিয়ে এগোতে পারবেন না। আমরা যেই প্রত্যাশিত বাংলাদেশ চাই, আমরা মনে করি যখন আমরা দেশের বাইরে যাই, সুন্দর দেশ দেখি, ভালো দেশ দেখি, তখন আমরা ভাবি আরে আমাদের দেশটাকে কেন আমরা এরকম করতে পারি না। দেশটাকে আমরা এরকম করতে পারবো যখন আমরা সকলকে মিলে, সকলকে সাথে নিয়ে যখন দেশ গড়ার কাজে হাত দিব। একমাত্র তখনই সম্ভব। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে, নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত জাতি দিব আমি তোমাদেরকে। কথাটি কম বেশি আপনারা জানেন, বক্তৃতাতেও আপনারা বলেন। সহকর্মীবৃন্দ, আসুন, দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষিত মা তৈরির বাস্তবায়ন কিন্তু উনি করে গিয়েছেন। নারীদের ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়ে গিয়েছেন। অর্থাৎ শিক্ষিত মা তৈরির যে প্রোগ্রাম, কর্মসূচি, সেটি দেশনেত্রী খালেদা জিয়া শুরু করে গিয়েছেন। আসুন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয়, একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই। স্বাবলম্বী মা, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই। এবং আমরা যখন সম্ভব হবে আমাদের পক্ষে, শিক্ষিত মায়ের পাশাপাশি সেই শিক্ষিত মাকে যখন অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারবো, ধীরে ধীরে একটি পরিবার, দুইটি পরিবার, পাঁচটি পরিবার, একটি উপজেলা, একটি জেলা, একটি বিভাগ, সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হব।